আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আবারও বোমাতঙ্ক চুঁচুড়ায়। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ড সংলগ্ন কারবালাট অঞ্চলের। এলাকা সূত্রে জানা যায়, আজ বেলার দিকে একটি সুতুলি পাকান বমের মতো পড়ে থাকতে দেখে মানুষজন। ওই দেখে রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয় মানুষজন, জনপ্রতিনিধি ও পুলিশকে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এই আতঙ্ক ঘিরে যথেষ্ট উদ্বিগ্ন প্রকাশ করেছে এলাকাবাসী। পরে ওই বমের আকারের ন্যায় বস্তুটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ইন্দ্রজিৎ দত্ত বলেন, ওটা বোম ছিল না, আমি প্রশাসনের সঙ্গে কথা বলে প্রশাসন আমাকে জানিয়েছে ওটা বমের কোন কিছু বিষয় নেই। কেউ এলাকায় আতঙ্ক তৈরি করতে এই বিষয়গুলি ঘটাচ্ছে। জনপ্রতিনিধি বলেন, এলাকার মানুষদের বলবো শান্ত থাকুন, কোনো রূপ এমন আতঙ্ক নেই এলাকায়। কোনো কিছু দেখলে আমাকে অথবা প্রশাসনকে জানান। সেই আতঙ্ক শুধু ছড়ানো। এখানে বোম পড়ে রয়েছে, আমরা বাড়িতে থাকি, আমাদের ভয় লাগছে, এর কোনো ব্যবস্থা করলে। পুলিশ এসছে? পুলিশ এসছে। কটা বোম পাওয়া গেছে? একটাই। আপনার স্থানীয় বাসিন্দা, কি বলবেন? এখানে কি বলবো, রাত্রিরে অর্ধেক রাত্রিরে সব দাঁড়িয়ে মদ খাওয়া হয়, নানা রকমের গালি গুপ্তা দেওয়া হয়, ভয় আমরা শুতে পারি না। এই বোম আজকে দেখলাম বোম রাখা আছে, এর জন্য পুলিশ এসছে, যা ব্যবস্থা করবে। কারবালা মাঠে একটা বোম পড়ে আছে, মানে সুতুলি জড়ানো বড় একটা আকারের বোম পড়ে আছে। দেখার পরে আমরা লোকাল কাউন্সিলর এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে। লোকাল কাউন্সিলর এসছে, পুলিশ এসছে এবং পুলিশ দুজনকে রেখে গেছে, আবার বোম স্কোয়াডের লোক আনতে গেছে। আর এখন কারবালা মাঠটা হয়ে গেছে এখন মদের আড্ডা, রাত্রি 1টা 2টো পর্যন্ত। আমরা পাশেই থাকি, কারবালা মাঠের পাশেই থাকি। তা মোটামুটি বাড়িতে আতঙ্ক একটা থাকে। গত পরশু দিন যেরকম রাত্রি 1টা 2টো পর্যন্ত ওখানে মদের আসল চলছিল। এবার লোকাল কেউ একা যদি বলতে যায় তাহলে তাদেরকে উল্টোপাল্টা কথা বলে। কি চাইছেন আর এলাকাবাসী হিসেবে? এলাকাবাসী হিসেবে এখানে পুলিশ প্রশাসন সেই ব্যবস্থা নিক, এখানে রাউন্ড আপ দিক। এর আগেও আমরা একবার বলেছিলাম, মাঝে মধ্যে 2-1বার রাউন্ড দিয়েছিল, এখন তো আর রাউন্ডের কোনো বালাই নেই। কটা কি পাওয়া গেছে দেখতে বললেন? একটাই বোম পাওয়া গেছে, আছে ওখানে এখনো ঢাকা দিয়ে রেখে দিয়েছে পুলিশের তরফ থেকে। কি না এইরকম এই হঠাৎ দেখলাম আজকেই যে সকালবেলা এখানে লোকজন ভর্তি, বোম পড়ে রয়েছে। তবে এখানে বোম, এটা রাস্তার পাশে, এরকম মানুষের একটা আতঙ্ক, আশেপাশে বাড়িঘর ভর্তি। এখানে রাতের অন্ধকারে বহু ছেলে এখানে এসে আড্ডা মারে। তবে এখানে একটা লাইটের ব্যবস্থা হলে ভালো হতো। প্রশাসনকেও বলছি, এখানে একটা লাইটের যদি খুব ব্যবস্থা করতে হতো তাহলে খুব ভালো হয়। এলাকায় তো অনেকবারই বোমাতঙ্ক ছড়িয়েছে, এটা নিয়ে কি বলবেন? এটা খুব খারাপ জিনিস। এখানে পুলিশের একটু নজরদারি বাড়ালে পরে এটা আর হয় না। কি চাইবেন এলাকাবাসী হিসেবে? এলাকাবাসী হিসেবে চাইবো এখানে সুস্থভাবে জায়গা থাকুক, পুলিশ যদি একটু নজর দেয় তাহলে ভালো হয়, ভালোভাবে চলে থাকবে সবাই। এটা তো পবিত্র স্থান। পবিত্র স্থান, অবশ্যই পবিত্র স্থান। পবিত্র স্থানে আমরাও চাই না পবিত্র স্থানের মধ্যে কিছু হোক। এটা একটা সব বাড়ি ওদের ধর্মের পবিত্র স্থানে প্রত্যেকেরই দরকার আছে ভালো ভালো জায়গাটা, পরিবেশটা ভালো থাকে। কি আর বলবো, ওটা বোম সেই যখন পুলিশ এসছে, দেখো ওটাকে কি দেখলেন? কিছু দেখলেন এখানে কি আছে? কি আর বলছে কি চাপা দেওয়া আছে। আজকে বেলার দিকেই খবরটা আর কি পাই, একজন আমাদেরই আর কি ওয়ার্ডের নাগরিক, ও আর কি ফোনে জানায়। সঙ্গে সঙ্গে আমরা স্পটে যাই, গিয়ে থানায় ফোন করি। অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে গিয়ে অন্ধকার জঙ্গলের মধ্যে কিছু অসামাজিক কাজকর্ম রাতের দিকে হয়, যেটা আর কি খবর পাচ্ছি বা পরিস্থিতি গিয়ে দেখেও বুঝেছি।
বোমের কোনো ব্যাপার নেই। আমার সঙ্গে আইসি সাহেবের কথা হয়েছে এবং আমাদের প্রশাসন যথেষ্ট তৎপরের ব্যাপারে 5 মিনিটের মধ্যে এসছেন, এসে ওনারা দেখেছেন, ওটা বোমের কোনো ব্যাপারই নেই। সুতলি পাকানো আর কি একটা পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত একটা হচ্ছে ঠিকই, কিন্তু মানুষকে বলবো, আমাদের ওয়ার্ডের নাগরিকদের বলবো, আপনারা কি সজাগ থাকুন, জাগ্রত থাকুন। আপনারা কোনো আতঙ্কর কোনো ব্যাপার নেই। এরকম কোনো দেখলে খবর দেবেন। তবে দুটো ঘটনা পরপর ঘটেছে, দুটোই কোনো বোমের কোনো গন্ধ পাওয়া যায়নি, বোম না। এগুলো একটা চক্রান্ত হচ্ছে, বদমাইশি হচ্ছে। সেই বদমাইশটাও ধরা পড়বে এবং প্রশাসন যথেষ্টভাবে সচেতন আছে তাদের ধরার জন্য। স্থানীয় এলাকার বৃদ্ধা একজন, তিনি রীতিমতন আতঙ্কিত। তিনি বলছেন যদি কোনো সময় কিছু অঘটন ঘটে যায় তিনি মারাও যেতে পারেন। তাদের আর কি, তাদের জন্যই আর কি বলা, যারা আতঙ্কিত হচ্ছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। এরকম আতঙ্ক আগেও অনেক হয়েছিল, কিন্তু এগুলো বোম না। প্রশাসন আর কি পরীক্ষা নিরীক্ষা করবার পর, এর আগেও একটা ঘটনা ঘটেছে মাসখানেকের মধ্যে, সেটাও কোনো বোম না, একটা ভীতি পরিবেশনের আর কি সৃষ্টি করবারই একটা চক্রান্ত চেষ্টা চলছে। তবে যারা চক্রান্তকারী তারা ধরা পড়বে। এটা কোনো বোমের ব্যাপার নেই, ভয় পাবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই। তবে এরকম দেখলে জানাবেন, সঙ্গে সঙ্গে প্রশাসন, আমরা যেভাবে ব্যবস্থা নেওয়া, আজকে যেভাবে নেওয়া হয়েছে, আগে যেভাবে নেওয়া হয়েছে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। একটা সুতলি পাকিয়ে রেখে আর কি বাড়ির সামনে ফেললে রাখলে যে কেউ দেখলেই ভয় পাবে। তবে ভয় পাবেন না, এটা বোমের কোনো ব্যাপার নেই এটা। তবে এরকম ঘটনা দেখলে অবশ্যই জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।